এমন একটা বিপদে আছি কুমিল্লায়। গত পরশুদিন প্রোগ্রাম করতেছি লাকসাম এলাকার মধ্যে, মুরব্বী কইছি আর হাসতে হাসতে শেষ। বললাম কি ব্যাপার? একজন মুরব্বী উঠে যাচ্ছেন আর কি। বললাম যে কোথায় যাচ্ছেন বাবা? এই মুরব্বী একটু বসেন। বলতে দেনে হাসতেছে। তাই বললাম হ্যাঁ, এখানে কুমিল্লায় মুরব্বী বসা বলা দোষ, ব্রাহ্মণবাড়িয়াতে গেছে ওখানে বসেন বলা যে এই বৈশা যান বলা দোষ, নতুন বলা দোষ আছে কি নেই? জামানা হয়তোবা ফান ওয়েতে বলছি, হাসির ছলে বলছি, কিন্তু এটা হলো আমরা যে আসফালা সাফিলিনে আছে এবং ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা যে খুসরে আছে বোঝা যায়। ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে হাসাহাসি হয়, ঠাট্টা মশকারা হয়। আপনি সার্চ দেন সোশ্যাল মিডিয়াতে, হাসির ওয়াজ চলে আসবে। নাউজুবিল্লাহ, হাসির ওয়াজ, লাইক সিরিয়াসলি হাসির ওয়াজ। কোরআন শোনার কথা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, এখন হয়ে গিয়েছে হাস্যরসের মঞ্চ। সুম্মা মাআযাল্লাহ, টাইমস আপ, সময় শেষ আমাদের। হাকিকত এটাই। আজকে ডিজে লাগাই দিতেন, মানুষ দাওয়াত দেওয়া লাগতো না, আওয়াজ দেয় না। আমাকে বলে হুজুর আল্লাহর ওয়ালিদের উরুস শরীফে যদি কখনো কম মানুষ হয় তখন কি হবে? আমি বললাম আল্লাহর ওয়ালির দরবারে সবাই আসতে পারে, আওয়াজ দেয় না, পারে। আল্লাহ জান্নাত তো বানাইছে, জাহান্নামও বানাইছে। জান্নাত পুরাইবো আশিকে রাসূল দিয়ে, জাহান্নাম পুরাইবো গোস্তাখে রাসূল দিয়ে। হাকিকত। রব্বে করিমকে জিজ্ঞেস করলাম তুমি আসলে আজকে বলে দাও মালিক, আজকে শুরুটা জানি, কারণ শুরুটা বললে শেষটা বুঝে এসে যাবে। কোরআনও তুমি সাজিয়েছো, সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন বলা হয়। নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয় সূরা ফাতিহা, ছাড়া নামাজ আদায় হবে আপনাদের এলাকা হয়নি? আবার এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই তো? দোয়াল্লিন নিয়ে কোনো ঝামেলা নাই তো? এক জায়গায় গেছে, এগুলো নিয়ে অনেক ঝামেলা। আমি বললাম এগুলো নিয়ে পড়ে রয়েছো, তুমি আলহামদুলিল্লাহ পৌঁছে যাও, ওয়ান নাস পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। তুমি আলহামদুলিল্লাহ বুঝো। আলহামদ, উলামায়ে কেরামরা জানে আলহামদ মাসদার। আলহামদ মানে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক কে? আচ্ছা, আলহামদ প্রশংসা, হামদ প্রশংসা, হামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। এখন হামদ অর্থ প্রশংসা, মাদ্দা হলো হা মিম দাল, হামদ মাসদার আলহামদ। এখন আলহামদের মাদ্দা হা মিম দাল, আগে যদি মিম লাগাই দিয়ে হয় মুহাম্মদ, অর্থ হলো প্রশংসিত। অর্থ কি? প্রশংসিত। মিম সরা দিয়ে আলিফ লাগাই দিলে হয় আহমদ। সুবহানাল্লাহ। মিম সরা আলিফ লাগালে হয় আহমদ, অর্থাৎ যিনি প্রশংসা করেন, যিনি প্রশংসা অধিক বেশি প্রশংসাকারী। সুবহানাল্লাহ। এক নাম হলো আমার দয়াল নবীর আসমানি, আরেকটা জমিনি। সুবহানাল্লাহ কইতেছেন, কি বুঝতে পারছেন? আমার এমপি মন্ত্রীর তারিফ করলে, আপনার দলের পলিটিক্স করেন যে দলের তারিফ কর্ম, যদি ওই নেতা নেত্রীর তারিফ শুনলে কর্মীর তো মুখে এমনি হাসি, ঠিক কিনা? এমন হাসি বড় ভালোবাসি, কিন্তু এরকম হাসিতে দেখবেন ঝুলে যাবেন ফাঁসি, ঠিক কিনা? 15 বছর, 16 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, যত বছরই হোক, ক্ষমতা চিরস্থায়ী। বুঝা যাইতেছে? আর আপনি যেই নবীর উম্মত, ওই নবীর প্রশংসা শুনে যদি সুবহানাল্লাহ বলেন, আরশের মালিক বলতেছেন হাদিসে কুদসিতে, ওগো নবী বলে দেন আপনার উম্মতদেরকে, আপনি নবীর শান শুনে যদি কেউ মুস্কি হাসিতে সুবহানাল্লাহ পড়ে, আমি তার নাম, তার 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লিখে দিই। আল্লাহু আকবার। এই যে ছোট ছোট বাচ্চারা আমার নবীর উম্মত। কার উম্মত? কার কার? একটা তো হলো জুবান দিয়ে বলতেছেন, আর একটা হলো মন থেকে বলেন। একটা হলো জুবান দিয়ে বলেন যে ভালোবাসি, আর একটা হলো মন থেকে বলা লাগবে না ভালোবাসি, করে দেখাবো, ঠিক কি না? মন থেকে, মনেরটা আগে দরকার। যদি মনে হয় যে এখন আর আগের মতো ঠাস করে উঠতে পারি না, একটু হাত জমিনে দিতে হয়, তাহলে ফিরে আসেন, তাহলে ফিরে আসেন। পেয়ারা নবী হাদিসে মুবারাকে বলতেছেন, জানো সাহাবারা, এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? কি করলে ক্ষমা করবেন? তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তো তওবার রাস্তা খোলা আছে, তওবা করলে তো আল্লাহ ক্ষমা করবেন। আদৌ কি ক্ষমা করবেন? ডেইলি তো তওবা করি, খাস তওবা দরকার। আমার পেয়ারা নবী বলেন, তওবা করে শুধু এতটুকু বলবা, আল্লাহ চলে আসছি। সুবহানাল্লাহ।
সবকিছু ছেড়ে চলে আসছি মালিক, এবার কবুল করে নাও। মালিক আপনার সমস্ত পিছনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খাস দরকার, আম না খাস। রব্বে করিমকে বললাম আল্লাহ আউয়ালটা বুঝতে চাই, আউয়ালটা বুঝতে চাই। যখন তুমি কোন বলো নাই, ফায়াকুন হয় নাই। তাফসীর শুনতে মজা লাগবে যখন বুঝে শুনবেন। ইদা আরাদা শাইয়ান ইয়াকুলা লাহু, আল্লাহর যখন ইচ্ছা হলো কোনো কিছু, ইদা আরাদা ইচ্ছা করলেন, শাইয়ান আইয়াকুলা লাহু ওই কোনো কিছুকে বললেন, আইয়াকুলা লাহু ওই কোনো কিছুকে বললেন কুন হও, ফায়াকুন হয়ে গেল। সুবহানাল্লাহ কবেন। কি বলছেন আল্লাহ? কোন হইতে কি হইল, ফায়াকুন, সেটাই তো জানলাম না। হাকিকতে ইমামে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেন, যেটার ব্যাখ্যা ইমাম তাবরানী দিয়েছেন, ইমাম বাগাবী দিয়েছেন আলাইহি রাহমাত, তেনারও এগুলো বর্ণনা করেছেন। শাইখে তরিকত আমার মুর্শিদে করিমের আব্বা হুজুর কেবলা, ইমামে শেরে বাংলার সফর সঙ্গী, যোদ্ধা, সমসাময়িক সহযোদ্ধা যিনি ছিলেন, আওলাদ রাসূল আবু নাসর সৈয়দ আবেদ শালমাদানি, যিনি হলেন হিন্দুস্তানের আলা হযরত এর বড় সাহেবজাদা, তেনাকে বলেছিলেন যে আপনি হলেন হিন্দুস্তানের সিংহ। সুবহানাল্লাহ। বাংলার সিংহ হলো শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আর হিন্দুস্তানের সিংহ বলা হতো আবেদ শালমাদানি। তেনার জুবান থেকে তাফসীর শোনা, শুনে গভীর খেয়াল, ভালো মতো শুনে যান। আমার মুর্শিদে করিম সাহেব জান শালমাদানি আলাইহি রহমান জুবান মোবারক থেকে শোনা। আমি যেদিন এই তাফসীরটা শুনেছি আমার হাল বেহাল হয়ে গিয়েছে, যে আমার আল্লাহ যখন কিছু সৃষ্টি করছেন, কিছু বলেছেন যে কুল কায়নাত বানাবেন, তখন বিষয়টা কেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইদা আরাদা শাইয়ান, আল্লাহ ইচ্ছা করলেন কোনো কিছু বানানোর, তখন বানাবার জন্য হিসাব করলেন। এখন শাইয়ান বেগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেগাইরি হিসাব দেন। কোরআন বিন কোরআন যদি তাফসীর করি, রব্বে করিম যখন ইদা আরাদা শাইয়ান, আল্লাহ যখন ইচ্ছা করলেন কোনো কিছু বানাবার, তখন ওই কোনো কিছুকে বললেন আইয়াকুলা লাহু কুন হও, ফায়াকুন হয়ে গেল। এখন যখন সাহাবায়ে রাসূলরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমাকে আমাদেরকে বলুন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। অনেকে প্রশ্ন করে ফেলেন, বলে ফেলেন যে হয়তো আল্লাহ কলম সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, লৌহ মাহফুজ সৃষ্টি করেছেন, হয়তোবা আরশ সৃষ্টি করেছেন, নয়তোবা অন্য কোনো কিছু শের সৃষ্টি করেছেন। কিন্তু রব্বে করিম যখন কোনো কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করবেন, এই মানসা সাহাবায়ে রাসূলদের মধ্যে ছিল, খেয়াল ছিল। জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি চিন্তা করেছেন, কি সৃষ্টি করার? তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেছিলেন হাদিসের মধ্যে, হাযা হাদিসুন সহিহ, মুতান্তার হতে পারে কিন্তু সহিহ হাদিস, হাসান হাদিস। আমার নবী বলতেছেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে সর্বপ্রথম পয়দা, আমি নবী মুস্তাফার নূর থেকে সামাম দুনিয়া পয়দা। যখন বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আউয়াল হন, আপনি যদি আখির হন, আল্লাহ কি বলে? আল্লাহ 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 আউয়াল নাই, আখির নাই, আল্লাহ শুরু নাই, শেষ নাই, মালিক ও খালিক। মালিক ও খালিককে বুঝতে হলে রব্বে করিম ডাক দিয়ে বলে আগে নবীকে বুঝো, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বুঝো, তাহলে স্রষ্টার শ্রেষ্ঠত্ব বুঝে যাবে, স্রষ্টাকে বুঝে যাবে। তোমার সালাম ফিরা অন্য কিছু চিন্তা করতে হবে না, সেজদায় যেতে দেরি হবে না, রব্বে করিমকে বুঝতে পারবা। আকিমুস সালাত আলা যিকরি, নামাজের মধ্যে মজা আসতে শুরু করবে। ইদা আরাদা শাইয়ান, আল্লাহ যখন চাইলেন কোনো কিছু, কোনো চাওয়াকে, ইজা আরাদান, ইমামগণরা বলেন ইজা আরাদান, কোনো কিছুকে চাইলেন, শাইয়ান এটাও কেউ চাওয়া বলা হয়, যেমন শাইয়ান বেগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেগাইরি হিসাব, হিসাব ছাড়া দেন। এখন চাওয়া দুইটা শব্দর অর্থ দাঁড়ায় ইজা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন, চাইলেন। এখন চাইলেন দুইবার আল্লাহ বলবেন না, আল্লাহর এই ইমামগণরা বলেন আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন ইদা আরাদা শাইয়ান, আই আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলেন কোন চাওয়াকে, কোন চাওয়াকে। আমরা যদি বলি আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি, আপনাকে আমি চাই, এটা হলো একটা। আরেকটা যদি বলি আপনি আমার চাওয়া, আপনি আমার পাওয়া, আপনাকে পেয়ে গেলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। চাই আর চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ চাইলেন কোন চাওয়াকে, ওই শাইয়ান বেগাইরি হিসাব, যে চাওয়াকে চাইলেন যে আইয়াকুলা লাহু, ওই চাওয়াকে বলতেছেন হও কুন ফায়াকুন, তখন সেটা হয়ে গেল। যখন রাসূলে পাককে এটা জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কুন বলার পরে ফায়াকুন কি হয়েছে, তখন আমার নবী ডাক দিয়ে বলে আমি রুকবিয়াতের আলমে ছিলাম রব্বে করিমের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝতে পারলেন অন্তরের ভিতরে কেউ একজন আছে, তেনাকে প্রকাশ করতে হবে, তেনার জন্য কুল কায়নাত
কায়নাত সাজাতে হবে, তেনার জন্য কবরের ব্যবস্থা রাখতে হবে, হাসরের ব্যবস্থা রাখতে হবে, জান্নাতের ব্যবস্থা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইদা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন সেই মুস্তাফাকে আইয়াকুলা লাহু, বললেন হুজুর আপনি সামনে আসেন। আমার নবী তখন সামনে সৃষ্টি হয়ে গেলেন, ফায়াকুন, আমার নবী তাখলিক হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝা যাচ্ছে? সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য বললাম ইন্টারভিউ, আগে ইন্টারভিউ পাস করতে হবে, তারপরে চাকরি। যদি ইন্টারভিউতে না টিকে চাকরিতে ডাকবে? আওয়াজ দেন, ডাকবে? চাকরিতে হলো স্যালারি কত নিবা, ঠিক কিনা? কত নিবা? এখন স্যালারি নির্ধারিত হবে আপনার ডিগ্রির উপর। আপনি এসএসসি পাস হলে এক স্যালারি, এইচএসসি পাস হলে এক স্যালারি, দাখিল আলেম পাস হলে এক স্যালারি, ফাজল পাস হলে, অনার্স পাস হলে এক স্যালারি, মাস্টার্স গ্রাজুয়েট হলে, কামেল ফারেক হলে আরেক স্যালারি। আওয়াজ দেন, আওয়াজ। তেমনি ভাবে আপনাকে স্যালারি দেওয়া হবে রব্বে করিম, তখন স্যালারি দিবেন যখন বলবে আমল কতটুকু আছে। আমল 20,000 টাকার আছে, তাহলে তোমার জান্নাতুল মাওয়া নাও। সুবহানাল্লাহ। আমল ধরো তোমার 50,000 আছে, জান্নাতুল আদান নাও। আমল 1 লাখ আছে, জান্নাতুল করার নাও। সুবহানাল্লাহ। আমি সহজ করে দিচ্ছি, আপনাদের ইবাদত করতে সহজ হয়ে যাবে। আল্লাহর ওলি যদি তাওয়াজ্জু দেন, কথা যদি বুঝে আসে, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের দিল পর্যন্ত পৌঁছে গেলে। কারণ এখনকার যুবকদেরকে তো আল্লাহর ওলি তো দূরে থাকা হোক, মুমিন হতে দিচ্ছে না, এমন জামানা চলে আসছে। বলে দাজ্জাল, দাজ্জাল তো আছে, যে কানা দাজ্জাল, ফ্রন্ট ক্যামেরা, কানা দাজ্জাল আপনাকে কন্ট্রোল করে। স্কলিং এ দেখবেন সারাদিন পার হয়ে যায়। বান্দা মুমিন হবে কবে, ওলি হবে কবে? আওয়াজ দেন, ঠিক কিনা? এই জন্য বুঝাচ্ছি, আমলের উপরে যদি আমল ওরকম নেককার হয়, নবী যদি সার্টিফিকেট দিয়ে দেয়, এটা আপনা, এ আপনা লাগতা হে, এ মেরা হে। আগে যদি বলে আমার দয়াল নবী কবরে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, হাদিস তো শুনছেন। আল্লাহর কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, রাসূলুল্লাহর কথা জিজ্ঞেস করা হবে, মুখস্থ হাজার করে যান, কবরে গিয়ে মুনকার নাকিরের উত্তর দিতে পারবেন নি? এরকম কোন আত্মবিশ্বাস আছে? যদি কামলিওয়ালা নবী দয়া করে তাহলে হতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? কোন এক হাদিসে এরকম শুনেছি, জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত, তিনি এরকম বর্ণনা করেছেন, আমার পেয়ার নবী কবরে যাওয়ার সাথে যখন বান্দা একদম পুরো পেরেশান হয়ে যাবে, মাত্র আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে এসেছে, ঘাবড়ে থাকবে, আজকে জানি কি হবে, তখন মা থাকবে না। যে মাটা একটাবার ব্যথা পেলে কষ্ট পেয়ে উঠে, মাটা সন্তানের জন্য বেশি কাঁদে। মার ভালোবাসা সবচেয়ে প্রথম, পুরুষের প্রথম, একটা ছেলের প্রথম ভালোবাসা হয় মা, একটা মেয়ের প্রথম ভালোবাসা হয় বাবা। এই মা বাবার ভালোবাসা সবচেয়ে দামি। মা বাবা যদি রুমে এসে দেখে কারেন্ট নাই, ফ্যানের ব্যবস্থা করে দেয়। যদি দেখে না ঘুমে আছে কিন্তু ঘামাচ্ছে, ফ্যান ছেড়ে দিবে, আদর করবে, সোয়াগ করবে। আপনি মাত্র কবরে গেলাম, আপনি কবরে গিয়ে যখন ঘাবড়ে থাকবেন, চিন্তা করবেন মা হয়তো বা আসতে পারে, বাবা আসতে পারে, স্ত্রী থাকলে স্ত্রী আসতে পারে, সন্তান থাকলে সন্তান আসতে পারে, জায়গা জমি লিখে দিছে আসবে তো অন্তত আপনি চিন্তা করতে পারেন। কিন্তু কবরের মধ্যে এই মৃত্যু নিয়ে হিন্দু মুসলমান, আস্তিক নাস্তিক বৌদ্ধ কারো কোনো কন্ট্রাডিকশন নাই, কারো কোনো এখানে মতানৈক্য নেই। মৃত্যু যেহেতু আসবে, মালাকুল মউত যেহেতু আসবে, কবরে যেতে হবেই। ওখানে মধ্যে যত যাকেই চান, কোনো আপনজন আসবে না। যারা আজকে বলতেছে তুমি চেয়ে দেখো 4 তারা এনে দিব, মৃত্যু যারা বলতেছে দোস্ত তোর সাথে একসাথে এসেছি, একসাথে সারা জীবন থাকবো, কেউ থাকবে না, খোদার কসম করে বলছি, কেউ আপন হবে না। যখন কবরে যাবেন আপনি ঘাবড়ে থাকবেন, আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে আপনি এমনি ভয়ে কাতর। কবরে আসার পর দেখবেন অন্ধকার হয়ে গিয়েছে। যদি লাহিয়াতুন, দাড়ি রাখেন, আমার নবী বলেছেন পুরুষ মানুষ একটা ইবাদত নিয়ে কবরে যেতে পারবে, সেটা হলো দাড়ি যদি সে রাখে। কারণ দাড়ির মাধ্যমে, এই সুন্নতের কারণে আল্লাহ অন্ধকার কবরটা আলোকিত করে দিবে। যখন সে কবরে যাবে দেখবে যে কাউকে দেখতেছি না, কেউ আজকে আমার নেই, কাকে আপন মনে করেছি, কাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেছি, 10টা মিথ্যাকে দামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছি। আজকে কোথায় সে রিস্তাদারি? আজকে কই আপন আপন বলনেওয়ালা, ভালোবাসাই দোহে দেনেওয়ালা? আজকে যখন আপনি
একা হয়ে যাবেন। যাদের কথা চিন্তা করতেন তারা আপনার জন্য একটা মুহূর্ত লেট করবে না। যাদের কথা চিন্তা করে আপনি পরিবর্তন হন না, আল্লাহ রাসূলের মহব্বত এই দিলকে পেরেশান রেখেছেন, দিল সুকুন হয় নাই, তাদের কথা চিন্তা করবেন, ঘাবড়ে থাকবেন, চোখ দিয়ে টলমল করে পানি পড়বে। তখন যদি আপনার ভিতরে ইমানের নূর থাকে, আমার হুজুর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, ওদিন মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুক, তোমার রবকে আপনি ভরে জানবেন না যে আমি 6666 আয়াত কখনো বোঝার চেষ্টা করি নাই, আমি ঠিক মতো নামাজ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন মনে করেছি ৩-৪ হাজার টাকার বেতনের কাজ কর্মচারী, আমি কখনো পাত্তা দিই নাই ইমাম মুয়াজ্জিন খাতিব আল্লামাদেরকে, কখনো বোঝার চেষ্টা করি নাই কতগুলি মালিক তেনাদের মাধ্যমে আমার কাছে পৌঁছাতে চাচ্ছে। এখনো কানগুলি খোলা, এখনো মনোযোগ দিয়ে যেহেতু শুনতেছি, মানে মালিক এখনো হেদায়েতের রাস্তাটা আমার জন্য খোলা রেখেছে। যখন ঘাবড়ে থাকবেন ওই কঠিন মুহূর্তে আপনি বলবেন আমি তো আল্লাহকে কখনো চিনি নাই, আল্লাহর কখনো হওয়ার চেষ্টা করি নাই, কিভাবে বলবো? কি একজন পাশে থেকে বলে দিবে যদি আপনি সেই নবীকে ভালোবাসেন, তিনি বলে দিবে বল রব্বি আল্লাহ, আপনি মুস্কি হেসে বলবেন হা হা রব্বি আল্লাহ। যখন আবার মুনকার নাকির বলবে ওয়ামা দিন, বল দিন কে, তোর দিন কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলি, যখন বলবেন কোরআন হাদিস সিয়াসিত্তা কখনো পড়া হয় নাই, বুখারী 30 পারা কখনো বুঝার চেষ্টা করি নাই, কখনো জানার চেষ্টা করি নাই, দিন সম্পর্কে কখনো কোনো কিছু হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে দিনে চলেছি, দুনিয়াতে আল্লাহর নাফরমান হয়ে চলেছি। আজকে মাটি জানি কোন সুলুক করে, ফেরেশতারা জানি আমার জন্য কি রেখেছে। যখন ঘাবড়ে থাকবেন আপনাকে কেউ একজন কামলিওয়ালা বলবেন ভয় পাইস না, বল দিন আর ইসলাম, তো ইসলাম দিন ছিল। যখন আপনি বলবেন হা হা দিন আর ইসলাম, তখন ওই নবী দিকে ইশারা করে তখন ফেরেশতারা মুনকার নাকিরা বলবে বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি। আরে প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছে, বুখারী খুলে দেখেন একটাই প্রশ্ন পাবেন। যখন আমার নবীর সম্পর্কে জিজ্ঞেস করবে বল তাকুল, যিনি তোকে এখন এতক্ষণ ধরে শিখিয়ে দিচ্ছে বল তেনার সম্পর্কে আকীদা কি ছিল, মিম্বরে রাসূলে বসে নারায়ে রিসালাতের বিরোধিতা করেছিলেন না ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। যখন উনি তাদের দরবারে তোদের জন্য হেদায়েতের ব্যবস্থা হয়েছে, দুই হাত তুলে দিয়ে ইয়া হাবিবাল্লাহ বলেছিলি কিনা? আমার নবী শান শোনার সাথে তাকবীরের ধ্বনি দিয়ে চোখের পানি টলমল করে উঠেছিল কিনা? যখন এরকম প্রশ্ন করবে মুনকার নাকির প্রশ্ন করার আগে যদি আমার নবী সাচ্চা আশিক হন, আচ্ছা আশিক হন, দিনদার হয়ে যান, খোদার কসম করে বলতেছি আমি মাকদুম সালমান হানিমি মাদানী সাহেবের রূহ যার কবজায় আছে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আজরাইল আলাইহিস সালামকে এই মুহূর্তে পাঠিয়ে আমার জান কবজ করতে পারেন, সে রব্বুল ইজ্জতের কসম করে বলছি ওদিন যদি আমার নবী কবুল করে নেয়, আপনি যদি নবীর ভালোবাসাটা অর্জন করতে পারেন, কামলিওয়ালা নবী বলবে এমন কেন নাকি, সে কি বলবে আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দিয়েছে। মোহাম্মতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই, আরে সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, আরে ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁপেনে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি মোরা, কেমনে বাঁচি মোরা।
মোর গো তোমার শান মোহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে আমি বাঁচতে চাই তোমার হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা মান বিকা সুতুফা হো শুরুবা मजदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह मुख चंद बदल शाशानी ये मत चमके तिलाटे नुरानी ये मत चमके तिलाटे नुरानी ये काली जुल्फे अख मस्तानी ये मखमूरे आंखें हिनमत भरिया सुबहानल्लाह सुबहानल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह या रसूल अल्लाह কি খারাপ লাগতেছে মনে হয় খারাপ লাগছে হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এক প্রেমিক সাহাবা যুবক সে নবীকে দেখতে ইচ্ছা করে আওয়াজ দেন দেখতে ইচ্ছা করে কসম করে বলতেছি নবীকে দেখবেন দুনিয়া আসান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেখেন জিসিমের মধ্যে একটা বিষয় আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বডি বানিয়েছেন পার্টস সবগুলি দুইটা দুইটা কয়টা কয়টা জোড়া জোড়া দুই চোখ দুই কান দুই হাত দুই পা দুই ঠোঁট দুই নাকের ছিদ্রি ঠিক কিনা ভিতরে কিডনিও দুইটা কিন্তু রব্বে করিম দিল বানাইছেন একটা সুবহানাল্লাহ বলেন মন বানিয়েছেন একটা বলে ঘর একটা কিন্তু থাকি আমি আর আমার হাবিব নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ তোর সাথে আমি আছি শারাকের রাগের চাইতে নিকটে এই ঘরের এখানে আমি আছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী মুমিন হলে তোর জানের চাইতে নিকটে আছে সুবহানাল্লাহ দুজন এখন দেখেন সারা দিন কেটে যায় দিলের মধ্যে সুকুন নাই শান্তি নাই মন পেরেশান থাকে আমার নবী বলেন যারা দুনিয়াদার শুধু টাকার পজিশনের পিছনে এগুলোর পিছনে যারা দিলকে খুশি করতে চায় দিল খুশি হবে সবাই কারোবার নিয়ে ব্যস্ত যার 3 লাখ আছে সে 6 লাখ কিভাবে বানাবে সেই চিন্তায় কিন্তু আফসোস সে এটাও জানে না যে 6 লাখ হইতে হইতে নিজে থাকবে কিনা ঠিক কিনা হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি নাই তারপরও ছুটছে বান্দা কোথায় কিসের নেশায় কে জানে ছুটতে থাকি দিন শেষে যখন বিছানায় চোখটা লাগায় এখন আর ঘুম আসে না এখন শরীরের মধ্যে অনেক জায়গায় ব্যথা করে মাজার মধ্যে অনেক সময় গাড়িতে চড়লে দেখা যায় যে মাজাটা ব্যথা হয়ে যায় ফিরে আসুন তাহলে সময় হয়ে গিয়েছে যদি কেউ বলে তোর চুল পেকে গিয়েছে আপনি তাহলে বুঝবেন ডাক চলে আসার সময় হয়ে যাচ্ছে যদি বলে যে কি ব্যাপার আগে তো তোর গালের মধ্যে দাড়িও ছিল না এখন দাড়ি দেখা যাচ্ছে তাহলে বোঝা গেল যে হায়াত কমে আসতেছে
বার্থডে সেলিব্রেট, জন্মদিন পালন করে লাভ। 1 year গন, চলে গিয়েছে, সময় চলে গিয়েছে। ফিরে আসুন, তাহলে হাকিকতে তওবা করে ফিরে আসুন। প্রত্যেকদিন তওবা যেভাবে করেন এভাবে না, একবার মন থেকে খালেস যে মালিক ফিরে এসেছি, পিছনে সব ছেড়ে শুধু তোমার হতে এসেছি। নিয়ত করে আসতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বরকত। এজন্য পেয়ারা নবী বুখারী শরীফের ইমাম বুখারী প্রথম হাদিস এটা এনেছেন এজন্যই, কারণ আমাদের নিয়ত সাফ নেই। পারলে মালিক 2টা দিল দিতে পারতেন, মন 2টা দিতে পারতেন, দেন নাই। যে একটা দিয়ে দুনিয়াদারি ভালোবাস, আরেকটা দিয়ে আমাকে ভালোবাস, আমার নবীকে। চাইলে মাওলা পারতেন না? পারতেন, কিন্তু দেন নাই। আমার আল্লাহ চাচ্ছেনি একটাই, সবকিছু 2টা দিছে, কিন্তু ওটা তোর জরুরত দুনিয়াদারি চালানোর জন্য, কিন্তু মন রাখছি শুধু আমার জন্য। আল্লাহু আকবার। হাকিকত বুঝেন। দিলের মধ্যে খায়েশাত দূর করতে হবে, ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আমি শুরুতে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দুল হুব্বা লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে ঈমানদার, যারা ঈমানদার হয়ে যায় তারা শুধু অন্তরের মধ্যে আল্লাহকে চায় আর নবীকে চায়। সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয়ে যায়, আল্লাহ, ঈমানদাররা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের রেজামন্দি চায়। আমরা তো এখন অনেক কিছু চাই, আমার তারিফ হোক, মাহফিলের মধ্যে আসছি, আমার স্লোগান হোক, আপনারা বাবা বলেন, সুবহানাল্লাহ বলেন, কথা শুনে মনের মধ্যে যাতে স্যাটিসফ্যাকশন হয়, এখান থেকে বেরোলে 2-4 জন যাতে আমাকে সালাম দেয়, ঠিক কিনা? মাহফিলে তো অনেক মাহফিলে গেলে দেখি অনেকের নাম লেখা থাকে, হুজুর একটু ওনার নাম বলবেন। কেন? উনি এসেছেন, ওনার বিল খুসুস, ওনার তারিফ হোক, ওনার প্রশংসা হোক। দুনিয়া সবসময় শুধু খুদের বিষয় চিন্তা করে, নিজের বিষয়, নিজের ব্যক্তিত্ব নিয়ে, নিজের অবস্থান নিয়ে। বান্দা, আপনি কিসের অহংকার করছেন? একজন ইজ্জত করলেন, আপনি ইজ্জতওয়ালা হইলেন, নয়তো ভাই ইজ্জত কিভাবে পাইতে? একজন খাবার তৈরি করে দিচ্ছে, ফসল করছে, ওটা বাজারে আসতেছে, আপনি উপার্জন করে তখন টাকা দিয়ে যখন নিচ্ছেন, এটা আপনার টাকার উপার্জিত, হয়তো বা আপনার টাকা, কিন্তু ফসলটা তো আরেকজন ফলাইছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কাফনের কাপড়টা পর্যন্ত আরেকজন কিনে দিবে, কবরেও আপনাকে অন্য কেউ রাখবে। দুনিয়া তো এসেছেন অন্য কারো ভরসায়, অন্য কারো উসিলাতে। 2 চোখ ছিল, দেখতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না, জুবান ছিল বান্দা, বলতে পারতেন না। ওয়া ওয়া করেছেন, তারপর খাবার দিয়েছে আল্লাহ মায়ের মাধ্যমে। এখন বান্দা সব হয়ে গিয়েছে, তাকাত হয়ে গিয়েছে, রুল করতে পারেন। একজনকে বিদায় করে আমরা আগে জালেমের অত্যাচারে নির্যাতিত নাকি, এরপর জালেম ভাগায়া মজলুম থেকে আবার আমরা জালেম হয়ে গিয়েছি। যায় দিন ভালো, আসে দিন খারাপ, আমরা এভাবেই চলছি। আপনি মনে রাখবেন, একটা আঙ্গুল আরেকজনকে দিবেন, 4টা আঙ্গুল আপনার নিজের দিকে। যদি কোথাও ব্যথা অনুভব হয় জিসমে, তাহলে ফিরে আসুন আল্লাহর দিকে, মদিনাওয়ালার দিকে ফিরে আসুন। এমনি ভাবে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর এক সুন্দর হ্যান্ডসাম সাহাবা, সুবহানাল্লাহ, যুবক, তাকড়া যুবক। মুসাব বিন উমাইর রূপ দেখলে পাগল, মক্কা মদিনার নারী থেকে পুরুষও পাগল। একটা কাপড়, যে এমন ব্যক্তিত্ব ছিল, এমন খানদানের ছিলেন বংশর, এক কাপড় একবারের বেশি পরতেন না। সুবহানাল্লাহ বলুন। হযরত মুসাব বিন উমাইর, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন ঘোড়ায় করে, সবাই তাকিয়ে আছে। মুসাব বিন, ওই দেখো যাচ্ছে, ও সুবহানাল্লাহ, দেখছো মুসাব বিন উমাইর যাচ্ছে, দেখতো, সব তাকায় থাকতো। উনি ওনার মতো আন্দাজে যেতেন, একটা পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল, আভিজাত্য ছিল, বংশধর, একটা ব্যাপারই ছিল আলাদা। হেঁটে যাইতেন, দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, যদি কেউ আশেপাশে তাকায় থাকে, নজর কিন্তু না দিলেও বোঝা যায়। আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা বলেন না?
আপনাকে কেউ দেখতেছে, এটা আপনি মনে করেন তাকান নাই, আর চোখে তাকান লাগে না, বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে। আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন, পারফিউম দিলেন, কত খুশবু, কত কিছু আয়োজন এই জেসেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি হয়ে নেমেছেন, কেউ না কেউ তো দেখতেছে, ঠিক কিনা? মুসাব বিন ওমর হেঁটে যাচ্ছেন, সব দেখতেছে, সব তাকিয়ে আছে। হঠাৎ করে মুসাব বিন ওমরের একজনের দিকে নজর পড়লো যে তিনি ফল খরিদ করতেছেন। দেখলো যে সব আমার দিকে তাকায় আছে, কিন্তু মুসাব বিন ওমর ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন। তিনি আর কেউ না, আমার রাহমাতুল্লিল আলামিন নবী। ফল ফ্রুটস কিনছেন, বাজার করছেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার করছেন, স্ত্রীর সাথে সংসার করেন, এগুলো কি আল্লাহর হুকুমে? আমার নবী বলেন, যা করি আমার মালিকের হুকুমে করি। আমার নবী যখন কেনাকাটা করছেন, আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই, খেয়াল তো একজনের দিকেই থাকে। তিনি কে? তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায়, তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায়, ঠিক না? যখন মুসাব বিন ওমাইর আমার নবীর দিকে তাকালেন, তাকানোর পর ফিদা হয়ে গেলেন। কেমন কেমন লাগা শুরু হলো। ঘরে গেল, মাকে বললো, মাগো ভাল লাগতেছে না কিছু। বলে কি হয়েছে? আজকে খাবার ভালো হয়নি। বলো খাবার ভালো হয়েছে, লাজিজ হয়েছে। মা তোমার রান্না তো অসাধারণ, কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে। এত মজা করে রেখেছে, এত মজা করে রান্না করেছো, এত মজা করে রান্না করেছো, সব ঠিক আছে। বলো তাহলে পেরেশান কেন? হাঁটাহাঁটি করতেছে, ঘুম আসে না, বিছানায় ছটফটে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত গড়াগড়ি করছে, কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। একটা পর্যায়ে বলে ফেললো, মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি, একজনকে দেখছি নুরানি শাকাল, নিচি নজরে সবকি খবরে। সুবহানাল্লাহ। মাগো কেমন জানি দেখতে। কে? কাকা? কোনো মেয়ে? কোনো? বলে না মা, তুমি শুনলে আবার রাগ করবা, কারণ আমরা তো ইহুদি বংশধর, আমরা অনেক খানদানি, তুমি শুনলে রাগ করবা। ওই যে মুসলমানদের একজন পেগাম্বার আছে না, তেনার প্রেমে পড়ে গেছে। তো মা তো ইহুদি ছিলেন, বলতেছে না খবরদার, তোমার বাবা শুনলে তোমাকে ত্যায্য করে দিবে, এগুলো করা যাবে না, খবরদার। কি বলছো তুমি? আমরা ইহুদির মধ্যে আমরা রাজত্ব করি, মক্কা মদিনার মধ্যে আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদেরকে সবাই সম্মান করে, তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ, এগুলো কি বলছো? মুসাব বিন ওমর শুনতেছে, মা বলতেছে তো, ঠিক না? মা তো সন্তানের খারাপ চায় না, শুনতেছে তো, মন তো সায় দিচ্ছে না, মন তো সায় দিচ্ছে না। মাকে কিভাবে বুঝায়? মাগো তুমি যদি দেখতা, তুমিও ফিদা হয়ে যেতা। ওই চেহারা মোবারকে কি অবস্থা, মুচকি হাসি দিয়ে লেনাদানা করতেছে, বাজার সদাই করতেছে, এতটুকু দেখি আমি ফানা হয়ে গিয়েছি, ফিদা হয়ে গিয়েছি। যখন এরকম করতেছে, এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল। বাবা বলতেছে, যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করবো, যদি ওখানের দিকে নজর দেশ। তখন বাবার দিকে তাকিয়ে কান্না করে চোখটা টলমল হয়ে গেল। মুসাব বিন ওমর মায়ের দিকে তাকালো, চোখটা টলমল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে। সেই নবী এখনো জানেন না নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি এখনো বলতে পারবেন না কি জিনিস, কি আরকান। তেনাকে ভালোবাসলে কি করতে হবে, তেনার কাছে যেতে হলে কার কালমা পড়তে হবে, কাকে মানতে হবে, কাকে রাজি করতে হবে, এখনো কিছু জানেন না। কিন্তু মুসাব বিন ওমরের দিলটা পেরেশান হয়ে গেছে। এখন আর মা বাবার চেহারাও ভালো লাগতেছে না। যেখানে ঘরে এসে মা বাবাকে দেখলে দিলটার মধ্যে শান্তি লাগে, ওই জায়গায় এখন শান্তি আর কাজ করতেছে না। মুসাব বিন ওমর বলতেছে, মাগো তুমি কথা বলতেছো তো, আমি যখন চলে যাব তোমার কষ্ট হবে। বাবা আপনি ত্যায্য পুত্র করবেন, আপনারও কষ্ট হবে, আমি জানি। কিন্তু মা আপনাকে কি বলবো, সেই কামলিওয়ালা নবী, যে পেগাম্বরকে দেখে এসেছি, তেনার চেহারা মোবারকের কাছে আপনার মতো, আমার বাবার মতো, আপনি মার মতো লাখো মা বাবা কোরবান করে দিতে রাজি আছি। ওই চেহারায় ওয়াদুহা যদি দেখেন, কি চেহারা মোবারক, ওনার জুলফ মোবারক, বাতিগুলি যখন উঠছে, মনে হয়েছে যেন আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছিল। সবাই আমার দিকে, জামানা আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি ওই হুজুরের দিকে তাকিয়েছিলাম, হুজুরপুর নূরের দিকে তাকিয়েছিলাম। জুবান যখন লড়তেছিল, দোকানদারের সাথে কথা বলছিল, ওই তাবাসসুম দিয়ে, একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে, মনে হচ্ছে তাবাসসুম নয়, দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছে, মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে। মাগো এত হুসুরাত আমি কখনো বান্দাই পৃথিবীতে দেখি নাই, মানুষ পৃথিবীতে দেখি নাই, আমাকে যেতে দাও, তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম, যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পরতেন না, সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয়, এক ধরনের ছালার মতো পরে তিনি হেঁটে যাচ্ছেন। অনেকে বলতেছে মুসাব বিন ওমরের মতো লাগতেছে। বলে কি বলিস?
সে তো অন্য বিষয়, রাজকীয় পুত্র, রাজপুত্র, সে কিভাবে চলবে নাকি? না না, ও না। যখন তিনি যাচ্ছেন, সেই মুসাইব বিন উমাইর আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায়, নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে, এই জন্যই তিনি সব ছেড়ে নর্মাল পোশাকে বের হয়ে গেলেন। যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাত করছেন, কোরআন সুন্নাহ দরজ দিচ্ছেন, তখন মুসাইব বিন উমাইর আসতেছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, দেখো দেখো, আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে আসতেছে, নবীর হতে আসতেছে, আল্লাহর হওয়ার জন্য আসতেছে। যখন এই কথা বলতেছে, সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে। সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, দেখো আমার মুসাইব আমার জন্য কি করছে, সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে। মুসাইব বিন উমাইর চুপটি করে এসে বসে গেলেন। বংশীয় ছিল তো, কোনো কথা বললেন না, এলেম কোনো জাহির করলেন না, কোনো তাকাব্বুর দেখালেন না, চুপটি করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এসে পড়েছি, সব ছেড়ে এসে পড়েছি। শুধু এতটুকুই বলেছেন, আমার নবী কালমা পড়িয়ে তেনাকে মুসলমান করে দিলেন, মুসলমান করে সাহাবাদের কাতারের মধ্যে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহ, আমি তাদের উপর রাজি, ইউবাইউনাকা, যারা আমার নবীর হাতে বায়াত নিয়েছে, আমার নবীর হাতে হাত দিয়েছে, এবং ইউবাইউনাকা মুজারা সিগা ফিউচার টেন্স, কিয়ামতের আগ পর্যন্ত যারা আমার নবীর গোলামির মধ্যে আসবে, তাদেরকে আমি রাদিয়াল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি, তাদের উপর আমি আল্লাহ রাজি। এই জন্য সাহাবায়ে রাসূলদের সামনে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলি, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর, সবাই নামের স্বরে পড়ে আমরা রাদিয়াল্লাহু তাআলা লিখি। হযরত ওমর, আল্লাহ যখন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ কবুল করে নিলেন, এখন নবীজি নামাজ পড়ায়, নতুন নতুন কিছু বুঝে না, সেটাই নামাজ পড়তেছে, সূরা কেরাত শিখতেছে, সবকিছু করতেছে, কিন্তু মনের মধ্যে একটা পেরেশান, নবীকে বলতে পারি না, নবীকে বুঝাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ভাই বোন, স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি, ওই পতিত সব ছেড়ে দিয়ে এসেছি, প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি। বলতে পারছে না, অনেক শাই ফিল করতেন, একটু লাজুক ছিলেন, শুধু খেদমত করার জন্য খেদমত করছেন। আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন, নালাইন মোবারক, নবীজি যখন মসজিদে নববীতে ঢুকে নালাইন মোবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন, আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন, দেখি কতটুকু ভালোবাসে। দেখতেছে দেখতেছে এমন এসেছে হাদিসে মোবারকের মধ্যে, উহুদের ময়দানের মধ্যে মুসাইব বিন উমাইর তিনিও ওখানের মধ্যে শরীক হয়ে গেলেন, যুদ্ধে গেলেন, কাফেরদের সাথে লড়াই করছেন। আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে, তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন, নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন, কাফেরদের সাথে লড়াই করছেন। দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো মুসাইব বিন উমাইর, সে খুবসুরত চেহারাওয়ালা, সে সুন্দর দেখনেওয়ালা, যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত, সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায়, নবীকে বলতে চায়, ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সব কিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না, খেলার পর যখন তীরটা পড়লো, ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছে কিনা। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে, যখনই কাফেররা বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোন কাফেরকে আঘাত করছে না, কোনো হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোনো হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই। সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি। আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে, বড় বড় উলামায়ে কেরামরা চলে গিয়েছে। আজকে শুনতেছি আমাদের হুজুর রহমান আল কাদের হুজুর কেবলা, তিনি বলতেছেন আল্লামা নবী হুজুরের উপরে বয়স ছিল, উনি ইন্তেকাল করে গিয়েছেন, তেনার জানাজা পড়াতে গিয়েছে, উলামায়ে কেরামরা চলে যাচ্ছে। গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ হিশাম কাব্বানি আল নকশবন্দি আলাইহিস তিনিও ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে।
দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে এই চেহারাটা কিভাবে দেখাবো নবীকে? গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে, এই সাদা কাফনের কাপড় পরে হয়তো বা নবীকে চেহারা দেখাতে হবে। যখন এরকম হলো, মুসাইব বিন উমাইর আমার নবীকে প্রোটেকশন করছে, আমার নবীকে বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। এখন নবীজি যখন দেখছে না মুসাইব বিন উমাইর যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা, যে আমি ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি। হাতটা পড়ে গেল। এরপরে যখন আমার নবী দিকে তাকালেন, দেখেন নবী তো ব্যস্ত। তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন, 4-5 জন কাফের এসে হযরত মুসাইব বিন উমাইরের পেট দিয়ে ছুরি ঢুকিয়ে, তলোয়ার ঢুকিয়ে, 4-5টা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল। যখন এরকম হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, জিসম দিয়ে রক্ত পড়ছে, তিনি একটাবারের জন্য উফ করলেন না, শুধু পিছন ফিরে দেখলেন আমার নবী দেখেছি কিনা, দেখলেন। দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে, চোখে চোখ পড়ে গিয়েছে। তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীজির কাছে 2 হাঁটু গেড়ে বসে গেলেন। বসে আমার নবী যখন দেখলেন, মুসাইব বিন উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু ভালোবাসি, জান দিয়ে দিছি, তারপরে কম মনে হচ্ছে। নবীজি দৌড়ায় আসলেন, মুসাইব বিন উমাইরকে কোলের মধ্যে দিলেন। কোলের মধ্যে নেওয়ার পর মুসাইব বিন উমাইরের মাথায় হাত রাখছেন, নবীজির চোখে পানি। বলতেছিলেন, সাহাবারা দেখো, এই সে মুসাইব বিন উমাইর যাকে সারা দুনিয়া ভালোবাসতো, যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত, কত পুরুষরা চাইতো মুসাইব বিন উমাইরের মতো হওয়ার জন্য। আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা দেখো, হয়তো সেদিন